নমস্কার, আমাদের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। যাই হোক, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই দেখতে পাচ্ছ চাল কুমড়ো ছোটো ছোটো পিস করে কেটে সেটাকে মানে আমরা এই কাঁটা চামচ দিয়ে ভালো করে করে নিচ্ছি। তারপরে এটাকে চুনের জল নিয়ে চুনের জলে এটাকে ভিজাতে হয়। ভিজিয়ে সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন ওটাকে পুরো একদম চিপড়ে বের করে নেওয়া হয়। নিয়ে তারপরে ঠিক 1.5 কাপ জল এর মধ্যে দিতে হবে, আর তার সঙ্গে 3 কাপ চিনি ভালোভাবে ফোটাতে হবে। এটাকে একসঙ্গে মিশিয়ে ভালো করে ফোটাতে হবে। দেখে নাও, এই নিলাম আমি চিনি। মনে রাখবে 3 কাপ চিনি, তার সঙ্গে 1.5 কাপ জল। পুরোটা দেখালাম না। যাই হোক, চিনিটা ভালো করে যাতে জলের সঙ্গে মিশে যায় সেভাবেই করে নিতে হবে। এরপর দিতে হবে এর মধ্যে, বলে দিচ্ছি ঠিক সেভাবে, আমি যেভাবে বলছি সেভাবে করবে, দেখবে ভীষণ ভালো খাবারটা, সবাই জানো। আচ্ছা, এইটা হচ্ছে লবঙ্গ, এলাচ, দারচিনি। তো এটাও এর মধ্যে একটু দিয়ে দিলাম যাতে সেন্টটা ভালো আসে, তার জন্য ফ্লেভারটা হয়, একটা ফ্লেভারের জন্য এটা দেওয়া হয়। এরপরে আমরা সেই চাল কুমড়োটাকে, যেটা আমরা চুনের জল থেকে সেঁকে ভালো করে নিংড়ে তুলে নিয়েছিলাম, সেটাকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে সেটাকে আমরা এখন ভালোভাবে নাড়াচাড়া করে চিনির রসের মধ্যে চুবিয়ে, এমনভাবে নাড়াচাড়া করে যাতে পুরো চিনির রসটা ওই যে কাঁটা চামচ দিয়ে জিনিসটাকে করেছিলাম চাল কুমড়োগুলোকে, সেই রসটা যেন পুরোপুরি তার মধ্যে ঢুকে যায়। ঠিক আছে, এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে তারপরে যখন আমরা বের করার পর দেখো পুরো শুকিয়ে যাবে, একদম শুকিয়ে গিয়ে তারপরে এই জিনিসটা হবে। এটা হচ্ছে মোরব্বা। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে সাবস্ক্রাইব করবে অবশ্যই।